শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধৈরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান, কিন্তু শেখ হাসিনা কি সংবিধান মাইনা গুম করছেন? শেখ হাসিনা কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন? মানে সংবিধানে যা আমি আছে সেটাই বলছি। যে সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ, হুম ইংরেজিতে বললে আর কি হুম এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি। হুম হুম আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল। সিভিল সোসাইটি কাকে বলে? হুম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন, হুম তোষামতকারী হন, হুম তাহলে সেখানে রাজনীতিতে তো স্বৈরাচার ওকে, প্রতিষ্ঠিত হবেই। না বুঝতে পরিষ্কার। পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, আমাদের ধরেন ডাক্তারদের দুটো সংগঠন হয়ে গেল, একটা হলো ড্যাব, একটা সাচিব। স্বাধীনতা চিকিৎসা পরিষদ। হুম আপনি উদাহরণ দিয়ে বলছি, সাংবাদিক সমিতিগুলি বিভক্ত হয়ে গেল, আপনি নিজে দেখেন না এগুলো? দেখছি। আচ্ছা, টেলিভিশন যেগুলোকে পারমিশন দেওয়া হলো সেগুলো হুম কি ভূমিকা পালন করলো? হুম হুম আপনাকে আপনার টেলিভিশনের মালিক, একদা মালিক, কি করে আপনাকে স্টুপিড বললো? এটা কি প্রশ্নটা সম্ভব? প্রশ্নটা স্টুপিড বলছে আমাকে না, না না, আমি অ্যাপারেন্টলি। মনে করি অ্যাপারেন্টলি। না না, অ্যাপারেন্টলি আপনাকেই বলেছে। হ্যাঁ, আপনি স্টুপিডের মতো প্রশ্ন করছেন কেন? তার রাইট মানে তো আপনি স্টুপিডই। রাইট। আর না, আপনাকে এটা বলার দুঃসাহসটা আমি হলো কিভাবে? কারণ দুঃসাহসটা হইল হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত 5 বছর 7 বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিলই। না না, এতে কোনো বাঁচার কারণ আছে। আমি হুম এখনই বলি, হুম দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো, এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড, এটা হুম কমপক্ষে কমপক্ষে বলছি 6-7 স্তরের হুম আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয়। রাইট। আজকে শুনলাম উগান্ডার সেন্ট্রাল ব্যাংকও হ্যাকিং হ্যাক হয়েছে, হয়েছে। রাইট। তার মানে এত দুর্বল দেশে এটা হয় আমাদের। কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না। ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন, হুম হুম তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন। তো শেখ মুজিবের আমলে যা হয়েছে, কথাটা খেয়াল করেন, তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে? আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট এজ এ ট্র্যাজেডি, দেন এজ এ ফার্স। হাসিনাটা তো ফার্স হলে এই জন্য দে, তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না, তিনি তো পালিয়ে গেলেন। হ্যাঁ স্যার, এইটা খালি শেষ কথা বলি স্যার, একদা স্যার আপনি এই ভূখণ্ডে, আমি এখন যে দেশে আছি সেখানে অনেক দিন কাটাইছেন স্যার, আপনি এখানে পড়ালেখা করছেন, পড়াইছেন, পড়ছেন। এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে, কিন্তু বাংলাদেশে এটা কেন হয়েছে? এদের এখানে স্টেট ব্যাংক অফ, মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার নানা আরে ভাই, ধরনের। আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা, হ্যাঁ। বুঝতে পারছেন না? তারপরে বিপুল পরিমাণ টাকা, বছরে 17 বিলিয়ন করে চলে গেছে। যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয়, জি। তাহলে এটা কি করে সম্ভব হলো? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল বলছেন। বোধহয় কোথাও বলেছেন, আমি বলেছেন। পত্রিকা আজকে দেখলাম, জি। যে এই টাকাটা যদি ফেরত নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি কিসের বিকল্প সরকার হয়েছে? এটা খুব কথা কথা এটা না, বলছে, এটা ভালো কথা বলছে স্যার, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা করতে হবে। আমার কথা হচ্ছে কি, দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে, ওকে। দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন। মানে গ্রাফিক ভাষায় দেবপ্রিয় বলেছেন রাইট। যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে। হুম হুম একটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল সিস্টেম, আর একটা হলো দেশের এনার্জি সিস্টেম। হুম আসলে তো এই অপরাধ তো অমার্জনীয়, অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন। রাইট। আশ্চর্য ব্যাপার। এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার, কন্টিনিউটি দরকার, এবং তাই না? এবং এবং এই জিনিস। অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায়, মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে। হাওয়েভার আচ্ছা, স্যার। তোষামোদ কি প্রকারে যায়? বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর হুম ডক্টর আতিউর রহমান, হুম হুম তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন। সত্যি নাকি স্যার? 180টা? 180টা বই লিখেছেন তিনি। তারপরে গত 3 বছরে লিখেছেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ হারানোর পর একা 21টা না 23টা বই লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস প্রফেসর হওয়া উপলক্ষে তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর আখতারুজ্জামান বা তারপরে কে যেন হয়েছিল, মাকসুদ কামাল, তার কাছে উপহার দিতে গেছেন। স্যার সকল কল্পনাকে, সকল কার্টুন ছবিকে, সকল কমিককে আমরা সবাই মিলে ছাড়াই গেছিলাম স্যার। একজন, এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখলেন, যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি হুম এতগুলি বই লিখেছেন, এবং সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন। অর্থাৎ একটা দেশের অধঃপতন কোন পর্যায়ে গেলে হুম হুম। এটা হতে পারে? স্যার, একটা উদাহরণ মাত্র এটা। জি স্যার, বই, কবিতা, গান। প্রফেসর সলিমুল্লাহ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 1 ঘন্টার কথা বলে স্যার আপনার সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, অলরেডি 1 ঘন্টা পরে আরো 10 মিনিট পেরিয়ে গেছে স্যার, আমাদেরকে ক্ষমা করবেন দীর্ঘ সময় আপনাকে আটকে রাখার জন্য। তবে দর্শকরা এখনো আপনাকে শুনতে চাইছেন, আমরা আপনাকে আজ আর বিরক্ত করবো না, অন্য সময় নিশ্চয়ই আমরা থাকবো। আপনাকে শুধু জানিয়ে রাখি, একসাথে 15,000 দর্শক আমাদের সাথে ছিলেন প্রায় পুরোটা সময়। অনলাইনে এটা একটা বড় নাম্বারই আসলে। আপনাকে অনেক ধন্যবাদ।